হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিপ স্টাডিং লার্নিং অ্যান্ড এক্সপ্লোরিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা যারা ক্লাস 12 স্টুডেন্ট, জিওগ্রাফির প্র্যাকটিক্যালে যে বিষয়গুলো রয়েছে তোমরা দেখে থাকবে আমার চ্যানেলে, যারা তোমরা সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স রয়েছো তোমরা দেখে থাকবে যে আমি প্র্যাকটিক্যালের একটা ভিডিও আপলোড করেছি। এবারে তোমাদের প্র্যাকটিক্যালে দেখবে যে গ্রাফের যে প্র্যাকটিক্যালগুলো রয়েছে, অর্থাৎ যেখানে স্তম্ভচিত্র, লেখচিত্র, তারপরে অম্লথার্মিক চার্ট করতে হয়, সেই গ্রাফের ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে স্তম্ভচিত্র এবং লেখচিত্র করতে হয়। দেখো, হয়তো একটা ভিডিওতেই আমি সবটা দেখাতে পারবো না। প্রথম ভিডিওতে হয়তো আমি কিভাবে স্তম্ভচিত্র করতে হয়, স্তম্ভচিত্রেরও তো অনেকগুলো ভাগ রয়েছে, যেমন ধরো যৌগিক স্তম্ভচিত্র, তুলনামূলক স্তম্ভচিত্র, সরল স্তম্ভচিত্র। আগে স্তম্ভচিত্র দেখাবো, তারপর লেখচিত্র, এবং তারপরে অম্লথার্মিক ডায়াগ্রাম যেটা রয়েছে উষ্ণতা এবং বৃষ্টিপাতের সাপেক্ষে, সেইগুলো আমি পরপর নিয়ে আসছি আমার ভিডিওতে। তো চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আজকে আমরা দেখব যে স্তম্ভচিত্র কিভাবে করে। যারা তোমরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা কিন্তু গ্রুপেও জয়েন হয়ে যাও, সেখানেও কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। থ্যাংক ইউ। তাহলে চলো শুরু করা যাক। স্টুডেন্টস, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা র ডেটা রেখেছি, যে র ডেটায় ভারতের এই 7টা রাজ্য ভিত্তিক তুলা উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। এবার এই তুলা উৎপাদনের যা ডেটা রয়েছে বা যা ডিজিট রয়েছে সেইগুলোকে আমি স্কেলে কনভার্ট করব, কারণ আমাদের তো স্তম্ভচিত্র আঁকতে হবে। আমি এই 40.41, 30.81 এই ডেটাগুলো দিয়ে কিন্তু আমি স্তম্ভচিত্র আঁকতে পারবো না। আমার স্কেলে সেন্টিমিটারে স্কেল ধরে আমাকে গ্রাফ প্রিপেয়ার করতে হবে। তো চলো তাহলে দেখে নিই যে কি স্কেলে আমি গ্রাফগুলো ড্র করতে পারি। স্টুডেন্টস, দেখে নাও যে র ডেটাটা দেওয়া হয়েছিল, সেই র ডেটার রেসপেক্টে আমি স্কেল ধরে, কত স্কেল ধরেছি না 1 সেন্টিমিটারে 4 বেল। কারণ যেহেতু আমার ইউনিটটা, একটা তো ইউনিট তোমায় দিয়ে দেবে, সেই ইউনিটের রেসপেক্টেই তোমাকে স্কেল ধরতে হবে। আমার এখানে ইউনিট ছিল লক্ষ বেল, আর 1 বেল ইজ ইকুয়াল টু 170 কিলোগ্রাম। তো যে ইউনিটটা আমায় দিয়ে দেবে সেই ইউনিটের রেসপেক্টেই আমাকে স্কেল ধরতে হবে। তাহলে এখানে 1 সেন্টিমিটারে উল্লম্ব স্কেল, মানে যেটা ভার্টিক্যাল স্কেল বা যেটা হলো আমার ওয়াই অ্যাক্সিস, সেখানে আমি কত ধরেছি না 1 সেন্টিমিটারে 4 বেল। এবারে সেইটা আমি ক্যালকুলেট করেছি, ক্যালকুলেট করার পর উল্লম্ব স্কেল আমার 7টা রাজ্যের রেসপেক্টে এইরকম এসেছে। এবারে চলো আমরা দেখে নিই যে আমি গ্রাফেতে কিভাবে সরল স্তম্ভচিত্র অঙ্কন করব। ততক্ষণ তোমরা যারা আমার চ্যানেলে নতুন নতুন ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো, এখানে আমি একটা গ্রাফ পেপার নিয়ে নিয়েছি। এবার এই গ্রাফ পেপারে আমি আগে এক্স আর ওয়াই অ্যাক্সিসটা প্লট করি। দেখো স্টুডেন্টস, এখানে আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা নিয়ে নিয়েছি। আমি উল্লম্ব অক্ষ, যেটা ভার্টিক্যাল অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস, সেইটা আমি নিয়েছি 11 সেন্টিমিটার। কেন বলো তো 11 সেন্টিমিটার নিয়েছি? 11 সেন্টিমিটার নিলাম এই কারণে, তোমরা যদি আমার একটু ভিডিওটা পজ করে বা ব্যাকে গিয়ে দেখো, দেখবে যে সেখানে স্কেলের আমার একটা ডিজিট আছে 40.10। ঠিক আছে, মানে 40 পরে 0.1 সেন্টিমিটার বেশি। তো সেই জন্য আমি 11 সেন্টিমিটার নিলাম, যাতে আমি এই গ্রাফ আর কি বা স্তম্ভচিত্রটা খুব ভালোভাবে দেখাতে পারি। একটু তোমরা ভালো করে দেখো, এখানে এই যে দেখো, এখানে আমি 1 সেন্টিমিটারে দেখতে পাচ্ছ, 0টা হলো আমার বেস। যেহেতু 1 সেন্টিমিটারে আমি 4 ধরেছি স্কেল, 4 বেল, তাই 4, 8 এইভাবে 4 করে করে 1 সেন্টিমিটারে আমি 44 পর্যন্ত রেখেছি, 44 বেল পর্যন্ত রেখেছি। কারণ আমার উৎপাদন, গুজরাটেরই প্রথম উৎপাদন ছিল 40.41, কেমন? তো সেই জন্য আমি 11 সেন্টিমিটার নিয়েছি আর 44 পর্যন্ত রেখেছি, যাতে আমি এটা সুটেবল ভাবে গ্রাফটা দেখাতে পারি। আচ্ছা, আর হরাইজন্টাল অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসে আমি আপাতত 10 সেন্টিমিটার নিয়েছি, কারণ এখানে আমি 7টা রাজ্য দেখাবো, এবং 7টা রাজ্য, এক একটা রাজ্যের জন্য আর এক একটা স্তম্ভ হবে। সেই এক একটা স্তম্ভের ফিগার হবে 1 সেন্টিমিটার করে, এবং দুটো পরপর
স্তম্ভের মাঝখানে 0.5 সেন্টিমিটার করে আমি গ্যাপ দিয়েছি। তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে, যদি আমি এখনো কমপ্লিট করিনি, আমি কমপ্লিট করলে তোমাদের বুঝতে তাহলে আরো সুবিধা হবে। তো চলো তাহলে শুরু করা যাক। প্রথমটাই ধরো আমার রয়েছে 10.4 বা 10 পয়েন্ট সামথিং। তাহলে আমি কি করব, দেখো আমি স্কেল বসাবো। প্রথমে স্কেলে দেখো, এটা তুমি স্কেল দিয়েও করতে পারো। 10.10 আমি এখানে জিরোটা বসালাম, বসিয়ে এই যে 0.5 সেন্টিমিটার আমি জিরো থেকে বেস লাইনে গ্যাপ দিয়েছি। কারণ কি বললাম, এক একটা বারের মধ্যে ফাঁকা জায়গা হবে 0.5 সেন্টিমিটার করে করে গ্যাপিং হবে 0.5 সেন্টিমিটার করে, কারণ মাত্র 7টা রাজ্যের স্তম্ভ আমাকে দেখাতে হবে, সেই কারণে। দেখুন, এই আমি যেহেতু এক হাতে ফোন ধরেছি, এক হাতে ভিডিও করছি, জানো তো, যার জন্য হয়তো একটু কেঁপে যাচ্ছে ফোনটা। দেখো, এই হলো আমার 10, আর তারপরে 0.1, সরি, হ্যাঁ আমি দেখতে পাচ্ছ আমি মার্ক করে নিয়েছি 10.10, যেটা আমার প্রোডাকশন হচ্ছে 40.41। এটা এবার আমি স্কেল দিয়ে জয়েন করে নেব। দেখতে পাচ্ছ তোমরা, আমি এটা স্কেল দিয়ে জয়েন করে নিচ্ছি। দেখো, গুজরাটের স্তম্ভটা আমার আঁকা হয়ে গেল। ঠিক একই রকম ভাবে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ বা আরো যে 6টা রাজ্য আছে, সেই 6টা রাজ্যের স্তম্ভগুলো আমরা এঁকে নেব। ভালো করে দেখো, আমার প্রত্যেকটা রাজ্যের, 7টা রাজ্যের কিন্তু স্তম্ভচিত্রগুলো স্কেল অনুযায়ী আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবং যদি ভালো করে দেখো, দেখবে প্রত্যেকটা স্তম্ভের পরে 0.5 সেন্টিমিটার করে কিন্তু গ্যাপিং রয়েছে, এবং এক একটা স্তম্ভের ফিগার হয়েছে 1 সেন্টিমিটার করে। এবারে এটা একটু কালার করি, কালার করলে তাহলে তোমাদের কাছে স্তম্ভটা আরো বেশি স্পষ্ট হবে। কি কালার করা যায়, যেহেতু এটা উৎপাদন দেখাতে বলেছে, তুলা উৎপাদন, তো সেক্ষেত্রে আমরা সবুজ রঙও করতে পারি, অরেঞ্জ কালারও করতে পারি, আবার হলুদও করতে পারি। ঠিক আছে, না হয় আমরা হলুদ রঙই করলাম। দেখো, প্রত্যেকটা স্তম্ভ আমি হলুদ রং করেছি, কিন্তু এখানেই শেষ নয়। এবারে কোনটা কি দেখিয়েছি তার একটা পরিচয় কিন্তু পুরো গ্রাফে আমাকে তুলে ধরতে হবে, হেডিং লিখতে হবে। এই এক একটা স্তম্ভ, কোন স্তম্ভটা কোন রাজ্যকে রিপ্রেজেন্ট করছে সেটাও এখানে তুলে ধরতে হবে। দেখো, পুরো গ্রাফটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। আমি এখানে কালার করেছি, হেডিং দিয়েছি, সরল স্তম্ভচিত্র দেখাতে হবে। যেহেতু একটা মাত্র উৎপাদন, শুধু উৎপাদন একটা আমার প্যারামিটার ছিল, তাই আমি সরল স্তম্ভচিত্রের মাধ্যমে দেখিয়েছি। এবং ওয়াই অ্যাক্সিসেও কিন্তু আমি এখানে ইউনিট লিখে দেখিয়ে দেব যে কি দেখাচ্ছি। এবং এই যে 7টা স্তম্ভ, 7টা রাজ্যকে যে রিপ্রেজেন্ট করছে, সেই 7টা রাজ্যের নামও কিন্তু এখানে মেনশন করে বুঝিয়ে দিতে হবে। ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটা স্তম্ভের মাঝখানে কিন্তু 0.5 সেন্টিমিটারের গ্যাপ রয়েছে, এবং স্কেলটা মেনশন করে দিতে হবে। উল্লম্ব স্কেল 1 সেন্টিমিটারে কত ধরেছি, এবং অনুভূমিক স্কেলে আমি কি দেখাচ্ছি। অনুভূমিক স্কেলে কিন্তু একটি স্তম্ভ মানে একটি রাজ্য। আলাদা করে আমি ইন্ডেক্স দেখাইনি, কারণ এখানে একটা কালারে আমি একটা মাত্রই স্তম্ভ রিপ্রেজেন্ট করেছি, এবং পুরোটা বর্ডার দিয়েছি। তোমরাও কিন্তু পরীক্ষা এইভাবে কমপ্লিট করবে, শুধুমাত্র এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস লিখে এঁকে দিয়ে আসলে চলবে না। এইভাবে তোমাকে প্রশ্নে যা দিয়েছে সেইটাই তোমাকে গ্রাফের মাধ্যমে উপস্থাপন করতে হবে, তবেই কিন্তু তুমি ফুল মার্কস পাবে, কেমন? এবং সেই যে ডেটা দেবে, র ডেটা দেবে, সেই র ডেটার বেসিসে তোমাকে একটা সুটেবল স্কেল ধরতে হবে। তাহলে এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।